9ই আগস্ট রাসমেলার মাঠে নগেনবাবু, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনি উত্তর পূর্ব ভারতে রাজবংশী সমাজের জাতির জনক। তিনি স্বাধীনতা সংগ্রামী, সামাজিক আন্দোলনের পুরোধা এবং উত্তরবঙ্গের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, রাজবংশী জনগোষ্ঠী, তাদের আত্মপরিচয়, তাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, শিক্ষার অধিকার আদায়ের জন্য যিনি অখণ্ড বাংলার ব্যবস্থাপক সভায়, আজকে যেটা বিধানসভা, সেই সময় তার নাম ছিল ব্যবস্থাপক সভা, লড়াই করেছেন, জাতিকে একটা জায়গা করেছেন। 1932 পুনা চুক্তির মাধ্যমে রাজবংশী জনগোষ্ঠীকে তপশিলিভুক্ত করেছিলেন। তার সুযোগে এখনও রাজবংশী সমাজের মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, একাধিক বড় চাকরি, এমনকি এমএলএ, এমপি, প্রধান, জেলা পরিষদের সভাধিপতি গুরুত্বপূর্ণ পদ দখল করেন। তার একান্তভাবেই এই সমাজকে এই সম্মান, এই সুযোগ আনে দেওয়ার পুরোটা পঞ্চায়েত। তাই এই সমাজের মানুষ এবং উত্তরবঙ্গের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। নগেনবাবু বলেছেন যে তিনি পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছিলেন। আমি জানি কিনা নগেনবাবু পঞ্চানন বর্মার কোনো বই পড়েছেন কিনা, কতটুকু জানেন। 400 পণ্ডিতকে দেখে, ভারতবর্ষে 400 পণ্ডিতকে দেখে তিনি ধর্মসভা করে রাজবংশী সমাজকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের থেকে ব্যবস্থাপত্র নিয়ে রাজবংশীদের ক্ষত্রিয় উপনয়ন দিয়েছিলেন পঞ্চানন বর্মা। তিনি তার ঠিক উল্টো কথা বলেছেন, তিনি না জেনে সব কথা বলেছেন। তাই আমি গিরীন্দ্রনাথ বর্মন, আমি পঞ্চানন, আমার খলিশামারিতে বাড়ি, আমি পঞ্চানন স্মৃতিবিদের প্রধান শিক্ষক ছিলাম। পঞ্চানন নিয়ে আমি আগাগোড়াই আমার চর্চা করছি। আমি 9খানা বই রাজবংশী সমাজের উপর লিখেছি। আর জীবনে লেখা আছে, আরও কিছু বই লিখব। কিন্তু এই দাবি নিয়ে, খলিশামারির মানুষের দাবি নিয়ে, আমি যেহেতু খলিশামারির জন্মস্থান, পঞ্চানন বর্মার জন্ম গ্রাম, আমার গ্রাম, একই গ্রামে আমি জন্ম, তাই এই দাবি নিয়ে কেউ চুপ থাকলেও আমরা চুপ থাকতে পারি না। আমরা মাথাভাঙ্গার পঞ্চানন স্মৃতিরক্ষা সমিতি, মাথাভাঙ্গার পঞ্চানন অনুরাগী মানুষদের গঠন করেছি। তাই আমরা মাথাভাঙ্গাবাসী পঞ্চানন স্মৃতিরক্ষা সমিতি নগেনবাবুর এই কুরুচিকর মন্তব্যের ধিক্কার জানাচ্ছি। আমরা আবার বলেছি, যদি নগেনবাবু প্রকাশ্যে ক্ষমা না চান বা ভুল স্বীকার না করেন, তাহলে এই আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হবে। আমরা আগামীকাল খলিশামারিতে বিক্ষোভ প্রদর্শন করব এবং পঞ্চানন বর্মার যত মানুষ আছে উত্তর পূর্ব ভারত জুড়ে বা ভারতের বাইরে যারা আছেন, কলকাতায় যারা আছেন, তাদেরকে বলবো এই তীব্র একটা প্রচার করার, এই নিন্দা প্রস্তাব করার, নগেনবাবুর বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব করার আমরা প্রস্তাব রাখছি। আমি আশা রাখবো নগেনবাবু দ্রুত এই বৃহত্তর মানুষকে অপমান করার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাবেন এবং যা বলেছেন তা তিনি ভুল না জেনে বলেছেন, এ কথা তিনি বলুন। নচেত এই আন্দোলন শুধু খলিশামারি, মাথাভাঙ্গা, উত্তরবঙ্গে সীমাবদ্ধ থাকবে না, এই আন্দোলন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী একটা মহাসম্মেলনের ডাক দিয়েছি। সেই মহাসম্মেলনের আগেও তিনি যদি ক্ষমা না চান, ভুল স্বীকার না করেন, তাহলে এই প্রতিবাদ ধ্বনি অনেক দূর যাবে। তাই আমি ওনার প্রস্তাবের নিন্দা করছি। আমি আশা রাখব উনি পণ্ডিত মানুষ, যেহেতু নিজেকে স্বঘোষিত রাজা বলে মনে করেন, তিনি পঞ্চাননের বইপত্র পড়েননি। আমি তার আগে ওনাকে বলবো, পঞ্চানন বর্মার লিখিত পুস্তক বৃত্ত বিবরণ ওনার কথা হাতে আছে কিনা জানি না, উনি বৃত্তি বিবরণী পড়ুন। কারণ আমরা কেউ পঞ্চানন বর্মাকে দেখিনি, বৃত্তি বিবরণী তিনি নিজে স্বহস্তে রেখেছেন। ওই বইটা পড়ে জীবন্ত পঞ্চানন বর্মাকে জানুন। তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ
না জেনে না শুনে পঞ্চানন বর্মাকে কটূক্তি করে থাকেন, সেই মানুষদের আমি অনুরোধ করব, পঞ্চানন বর্মার নিজ হস্তে লেখা, নিজের তত্ত্বাবধানে রচিত ক্ষত্রিয় সমিতির কার্য বিবরণী পড়ুন, জানুন, জীবন্ত পঞ্চানন বর্মাকে জানুন। না জেনে না শুনে বিভ্রান্তি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবেন না। একটু সকল পঞ্চানন বিরোধী মানুষের কাছে আমার আপিল থাকলো। নমস্কার। আপনার নাম? গিরীন্দ্রনাথ বর্মন। আমি প্রাক্তন প্রধান শিক্ষক, পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ। এখন আমি পঞ্চানন নিয়ে বৃত্তি বিবরণী সম্পাদনা করেছি এবং রাজবংশী সমাজের উৎপত্তি নিয়ে দুটো বই সম্পাদনা করেছি। আমার এখন ধারণা রাজবংশী সমাজ এবং পঞ্চানন বর্মা নিয়েই আমার চিন্তা ভাবনা।